বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই মানুষের জন্যই মানুষ এমজেএম টিভিতে। সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের আয়োজন। আপনাদের জন্য আজকে যে বিষয় থাকছে, মুসলমানের মধ্যে ৭৩ দলের মধ্যে খারিজি গ্রুপের একটি দল হলো আজারিকা। এর পরিচয় ও দলিল সহ আলোচনা করা হবে। পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। প্রিয় বন্ধুগণ, ইসলামের ৭৩টি দলের মধ্যে খারিজি গ্রুপের একটি দল আজারিকা। এর পরিচয় ও দলিল আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। প্রতিবেদনটি 10টি প্যারায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং প্রথমেই থাকছে ভূমিকা। ইসলামের ইতিহাসে বিভ্রান্ত ৭৩টি দলের অন্যতম হলো খারিজি গোষ্ঠী, আর এদের মধ্যে সবচেয়ে চরমপন্থী ও সহিংস ছিল আজারিকা দল। তাদের মুখে ছিল দ্বীনের স্লোগান, কিন্তু অন্তরে ছিল গুমরাহির বিষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবা একরাম তাদের ভ্রান্ত বলেই সাব্যস্ত করেছেন। আজকের এই প্রতিবেদনটি আমরা আজারিকা, তাদের আকিদা, বিশ্বাস এবং ভ্রান্ত মতামত বিভিন্ন কিতাব ও কোরআন ও হাদিসের আলোকে প্রমাণ ও দলিল উপস্থাপন করব। প্রথমেই আজারিকা দল কারা, এদের পরিচয়। আজারিকা হলো খারিজির একটি সহিংস উপদল, যার প্রতিষ্ঠা ছিল নাফে ইবনে আল আজরাক। এরা মূল খারিজিদের থেকেও বেশি চরমপন্থী ও রক্তপিপাসু ছিল। রেফারেন্স: আল মিনাল ওয়াল নিহাল, ইবনে হাজম। 2. তাদের উৎপত্তি কিভাবে? সিফিন যুদ্ধ ও তার পরবর্তী সালিসি সিদ্ধান্তকে অস্বীকার করে খারিজিদের সৃষ্টি। খারিজিদের মধ্যে থেকেও যারা কাফে ইবনে আল আজরাক এর নেতৃত্বে গিয়েও আরও চরম পদ গ্রহণ করে, তারাই আজারিকা। 3. আকিদার বিচ্যুতি। তারা মনে করত বড় গুনাহ করলে সে কাফের হয়ে যায়, এমনকি তাকে হত্যা করা বৈধ। তাদের মতে সালাত, রোজা রেখে কেউ যদি খিলাফত ও শরীয়ত না মানে, তাকে কাফের ঘোষণা করা যায়। রেফারেন্স: সূরা নিসা। হাদিস: যে মুসলমানকে কাফের বলল, সে কথা যদি মিথ্যা হয় তবে সে তার উপর ফিরে আসবে। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 60। 4. ইবাদত ও বাহ্যিক আচরণ। তারা অত্যন্ত ইবাদত গুজার ছিল। দীর্ঘ কিয়াম, কোরআন তেলাওয়াত, রোজা রাখত, কিন্তু এসব ছিল অহংকার ও উগ্রতা দ্বারা চালিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তাদের সালাত ও রোজার তুলনায় নিজেদেরকে নগণ্য মনে করবে, অথচ তারা দিন থেকে এমনভাবে বেরি হয়ে যাবে যেমন তীর ধনুক থেকে ছুটে যায়। সহিহ বুখারী শরীফ 3166 নম্বর হাদিস। 5. চরমপন্থী বিশ্বাস। তারা মনে করত যে ব্যক্তি তাদের মতাদর্শে না চলে সে মুশরিক। তারা সাধারণ মুসলিমদের জান মাল হালাল মনে করত। তারা শিশু ও নারীদের হত্যা বৈধ মনে করত, যা সরাসরি কোরআন বিরোধী। সূরা আনআম 151 নম্বর আয়াত। নির্দোষ প্রাণী হত্যা করো না, সূরা মায়েদা 32। একটি প্রাণ হত্যাকে পুরো মানব জাতির হত্যার সমান গণ্য করা হয়েছে। 6. মুসলিমদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা। তারা মুসলিম শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করত এবং বলতো, শুধু আমরা
আমাদের মধ্যেই আছে। শিয়া, সুন্নি, এমনকি খারিজিদের অন্য উপদল ও যদি তাদের সাথে একমত না হয় তাদের কাফের বলে হত্যা করত। এটাই ছিল তাদের আকিদা এবং তাদের পরিচয়। 7, আজারিকা বনাম আহলে সুন্নাহ ওয়াল জামা বলেন, বড় গুনাহ করলে কেউ ইসলামের বাইরে যায় না যতক্ষণ না সে তা হালাল মনে করে। হাদিস, আমার উম্মতের গুনাহ যতই হোক তারা জান্নাতে যাবে যদি শিরক না করে। হাদিসটা সহিহ তিরমিজি শরীফে রয়েছে। 8, ইতিহাসে তাদের দমন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উনার পরে উমাইয়া ও আব্বাসীয় খলিফাগণ আজারিকাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের নেতৃত্ব শেষ পর্যন্ত শেষ হয়ে যায়, কিন্তু তাদের মতবাদ আজও কিছু জায়গায় টিকে আছে। 9, আজকের যুগে আজারিকার মানসিকতা। কিছু উগ্র জঙ্গি দল যেমন আইএস ইত্যাদি আজারিকা মতবাদে বিশ্বাস করে। তারা তাকফির ফতোয়া দিয়ে সাধারণ মুসলমানদের হত্যা করে। হাদিসের মধ্যে রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহলে কিতাবরা 72 দলে বিভক্ত হয়েছিল আর আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। তার মধ্যে একটি দল ছাড়া সকল দল জাহান্নামে যাবে। সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেই দলটি কোন দল? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই দলটি হচ্ছে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যে দলে আছেন এবং ওনার সাহাবীরা যে দলে আছেন। বিভিন্ন হাদিস ও কিতাবের রেফারেন্স অনুযায়ী সেই দলের নাম হচ্ছে আহলুল সুন্নাহ ওয়াল জামা, যে দলটি একমাত্র নাজাতপ্রাপ্ত দল। এ দল ছাড়া বাকি সকল দলেই জাহান্নামের অন্তর্ভুক্ত। এই রেফারেন্সটি আবু দাউদ শরীফের 4597 হাদিস, তিরমিজি শরীফের হাদিস 2641, ইবনে মাজা 3991। পরিশেষে উপসংহার, বাহ্যিক ইবাদত নয়, ইসলাম চায় অন্তরে ঈমান, সুন্নাহর অনুসরণ ও বিদআত ও চরম পন্থা থেকে দূরে থাকা। তেমনি আজারিকা একটি উগ্র গোষ্ঠী ছিল যারা ইসলামের নামে ইসলাম ধ্বংস করেছে। যে আকীদা ও বিশ্বাস এখনও আমাদের দেশে বিভিন্ন দলের মধ্যে চলমান রয়েছে। তাদের মতের সাথে মিল হলে সে মুসলিম, মতের বেমিল হলে তাকে ধ্বংস করতে হবে, তার বাড়িঘর আস্তানা ভাঙচুর করতে হবে, তাকে হত্যা করতে হবে। এটাই তাদের আকীদা ও বিশ্বাস। প্রিয় বন্ধুগণ, আগামী পর্বে আমরা খারিজি সম্প্রদায়ের আরেকটি উপদল এর ভিডিও নিয়ে আসবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।